আরে ভাই আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবা না এটা। তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না। বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। যারা বলেন মির্জা আব্বাসের ব্যাংকের মালিক কীভাবে হলো, তারা একটি গর্দবের দল। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হাইরে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। আপনারা অপপ্রচার না করে প্রচার করেন নিজের জন্য। যদি জনগণ ভালোবাসে ভোট দেবে। 4 পৃষ্ঠার একটা লিফলেট করেছি, দেখেন আমি কি কি করেছি। এখানে তার আংশিক আছে, আংশিক, পুরা না। তো আমার যে ভাইরা আমার সম্পর্কে প্রশ্ন তুলেন, তাদেরকে প্রশ্ন করব যে আমার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি করেছি, আপনি আপনারা বলেন কি করেছেন আপনি। আরে ভাই আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবা না এটা। মাথায় করে নিতে পারবা না যদি লিখে দিই। তারপর আমি এটা বলে দিই, আমি যে কথাটা কিছু নয় বলছেন যে এই যে সম্পত্তিটা বসে আছি আমরা, এটার আসল নাম কি জানেন আপনারা ভাই? এটা কিন্তু একজনের বাড়ি, কিন্তু এটা একজনের বাড়ি, পরিত্যক্ত বাড়ি, চামেলি হাউস। জানেন এটা না? চামেলি হাউস না, ফেয়ারলি হাউস, ফেয়ারলি চামেলি হাউস যেটা পাশে না, ফেয়ারলি হাউস। এই ফেয়ারলি হাউস দখল করার চেষ্টা করা হয়েছিল কয়েকজন মিলে, এবং নিয়ে গেছিল প্রায় বলতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কানে তোলার পরে উনি ব্যাপারে হাত দেন এবং এই বাড়িটি সরকারের কাছে ফেরত আসে। আজকে আপনি এখানে আছেন। তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না। এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। যারা কথা বলেন বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারাই চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। এখন 9 মাসের মধ্যে এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখ এখন টাটা। কীভাবে আব্বাস সাহেব করলো, কীভাবে এটা করলো, কীভাবে সেটা করলো। অনেকে বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংক করলো কীভাবে, ব্যাংকের মালিক হলেন কীভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংকের মালিক কীভাবে হলো, তারা একটি গর্দবের দল। কারণ একটা ব্যাংকের মালিক হওয়া যায় না। বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছুটা শেয়ার হোল্ডার, কিছুটা শেয়ার আছে। সেই সূত্রে একসময় ডাইরেক্টর ছিলাম, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, এখন আমার ছেলে ডাইরেক্টর। ব্যাংকের মালিক তো না রে ভাই, 2 বছর পরে থাকবে না। যারা ব্যাংকের মালিকানা দাবি করে তারা সবাই ব্যাংক দখল করে, ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে বাংলাদেশ থেকে, অলরেডি চলে গেছে। কিন্তু আল্লাহর রহমতে এই ব্যাংক টিকে আছে, কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না। আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি।